সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার এনসিপি প্রার্থীর ওপর হামলা। নির্বাচন বাধাগ্রস্ত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত একটি গোষ্ঠী, সতর্ক থাকতে বলল তারেক রহমান। দুর্নীতিবাজদের হাত অবশ করে দেব, কঠিন হুঁশিয়ারি জামায়াত আমিরের। 17 বিএনপি নেতাকে বহিষ্কার, কিন্তু কেন, থাকছে বিস্তারিত। এনসিপি প্রার্থীর ওপর হামলা। জাতীয় নাগরিক পার্টির এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আয়োজক ও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের ঢাকা 18 আসনের প্রার্থী মোহাম্মদ আরিফুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে রাজধানীর খিলক্ষেতের ডুমনি বাজার এলাকার নূরপাড়া এতিমখানা পরিদর্শন ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিতে গেলে তার ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে দলের তরফে দাবি করা হয়েছে। দলটির অভিযোগ, বিএনপির স্থানীয় নেতা দিদার মোল্লার নেতৃত্বে এই হামলা হয়েছে। এই ঘটনার পর এনসিপি ও জামায়াত আলাদা বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে। হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আরিফুল ইসলাম বলেন, বিএনপির নেতাকর্মীরা আমার ওপর আক্রমণ চালিয়েছে, আমার সহযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলছেন। এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন বলেন, এ হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়। আগের দিনও একই এলাকায় এনসিপির নেতাকর্মীদের হেনস্থা করা হয়েছে। তখন বিএনপি প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেনকে জানানো হলে তিনি পুনরাবৃত্তি হবে না বলে আশ্বাস দিয়েছিলেন। তার পরদিনই আবার হামলার ঘটনা ঘটায় তারা গভীর হতাশা প্রকাশ করেন। এনসিপির তরফে আরও অভিযোগ করা হয়, আবদুল্লাপুর এলাকায় প্রচারণাকালে এক জামায়াত কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। খিলক্ষেতের বড়ুয়া এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধনের সময় মব সৃষ্টি করে বাধা দেওয়া হয়। তুরাগ ও নিকুঞ্জ এলাকায় নারী কর্মীদের প্রচারণায় বাধা ও হুমকি দেওয়া হয়েছে। দুপুরে উত্তরার বিএনএস সেন্টারে সংবাদ সম্মেলনে নিজের ও নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন আরিফুল ইসলাম আদিব। তিনি জানান, সকাল 8:30টার দিকে ডুমনি এলাকায় বিএনপির 43 নম্বর ওয়ার্ড সভাপতি দিদার মোল্লার নেতৃত্বে হামলা হয়। জড়িতদের মধ্যে মোহাম্মদ সালিম মিয়া, মোহাম্মদ ইসরাফিল, মোহাম্মদ নাহিন, মোহাম্মদ রানা আহমেদ ও সোহেল আহমেদের নাম উল্লেখ করেন তিনি। এ ব্যাপারে বিএনপি প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন বলেন, আরিফুল ইসলামের সঙ্গে আমার কথা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত টিম গঠন করা হয়েছে এবং অভিযুক্ত দিদার মোল্লাকেও ডাকা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। খিলক্ষেত থানার এসআই রাজু আহমেদ বলেন, ঘটনার বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। নির্বাচন বাধাগ্রস্ত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত একটি গোষ্ঠী। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দীর্ঘ 15-16 বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। জনগণের ভোট দেওয়ার অধিকার ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। যারা এসব অপকর্ম করেছে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু এখন আবার নতুন করে একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করা যায়। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। গতকাল সোমবার বিকেলে নোয়াখালীর হাতিয়ার ডিপ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, আপনারা অনেক বছর ভোট দিতে পারেননি, এবার সেই সুযোগ এসেছে। তাই মুসলিম ভাইয়েরা তাহাজ্জুদ ও ফজরের নামাজ আদায় করে ভোট কেন্দ্রে যাবেন। অন্য ধর্মের ভাই বোনেরাও সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। শুধু ভোট দিলেই হবে না, ভোট কেন্দ্রে অবস্থান করতে হবে এবং কড়াই গণ্ডায় ভোটের হিসাব বুঝে নিয়ে আসতে হবে। দেশটা আমাদের সকলের, সকল ধর্মের লোককে একসঙ্গে থেকে আমাদের দেশটা গড়তে হবে। এই দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা। বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করতে হলে ধানের শীষকে জেতাতে হবে। এই এলাকার মানুষ অনেক জনপ্রতিনিধিকে দেখেছে, কিন্তু কেউই নদী ভাঙন কিংবা বেড়িবাঁধ কিংবা ব্লক বাঁধ সহ মৌলিক সমস্যার সমাধান করেনি। আমরা ইনশাআল্লাহ এসব কাজ বাস্তবায়ন করব। তবে আপনাদেরও দায়িত্ব আছে ধানের শীষকে জয়যুক্ত করা। এ সময় তারেক রহমান ঘোষণা দেন, বিএনপি সরকার গঠন করলে ধীরে ধীরে হাতিয়ার মানুষের সকল সমস্যার সমাধান করা হবে।
কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড চালু করা হবে। হাতিয়া দ্বীপের ভৌগোলিক সৌন্দর্যের কথা উল্লেখ করে তিনি বলেন, হাতিয়া প্রাকৃতিকভাবে অত্যন্ত সুন্দর একটি দ্বীপ, কিন্তু এখানকার মানুষ সুপেয় পানি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও নদী ভাঙন সহ নানা সমস্যায় জর্জরিত। এসব সমস্যার সমাধানের জন্য একজন প্রকৃত জনপ্রতিনিধি প্রয়োজন, যিনি নিরলসভাবে কাজ করবেন। সেই মানুষটি হলেন মাহবুবুর রহমান শামীম। আপনারা যদি ধানের শীষের প্রার্থী শামীমকে নির্বাচিত করেন এবং বিএনপি সরকার গঠন করতে পারেন, তাহলে এসব সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। হাতিয়া দ্বীপকে ঘিরে বিএনপির বেশ কয়েকটি পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, নদী ভাঙন রোধে ব্লক বাঁধ নির্মাণ, টেকসই বেড়ি বাঁধ নির্মাণ, ভূমিহীনদের জন্য খাস জমি স্থায়ীভাবে বন্দোবস্ত প্রদান, উপজেলা হাসপাতালকে ১৫০ শয্যায় উন্নীত করে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, জাহাজমারা ইউনিয়নকে নতুন উপজেলা হিসাবে রূপান্তর এবং নিঝুম দ্বীপকে একটি আধুনিক পর্যটন অঞ্চলে গড়ে তোলা হবে। জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং নোয়াখালী ৬ আসনের ধানের শীষের প্রার্থী মাহবুবুর রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলমসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এর আগে রবিবার রাতে কুমিল্লার সোয়াগাজী ফুলতলি মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়ার পর ফজর নামাজ জামাতে আদায় করে ভোট কেন্দ্রে চলে যেতে হবে। লাইন ধরে নিজ নিজ কেন্দ্রে দাঁড়িয়ে যেতে হবে, ভোট দিতে হবে। এরপর চলে এলে চলবে না। যে অধিকার থেকে গত ১৬ বছর বঞ্চিত করা হয়েছিল, যে অধিকার আপনাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, সেই অধিকার সন্ধ্যার মধ্যে বুঝে নিয়ে আসবেন। কেউ যেন ষড়যন্ত্র করে আপনাদের অধিকার আবার কেড়ে নিতে না পারে, তা বুঝে নিয়ে আসবেন। যেন কেউ এদিক ওদিক করতে না পারে, ভোট ষড়যন্ত্র করতে না পারে। এটাই হতে হবে আপনাদের পরিকল্পনা। ক্ষমতায় গেলে বিএনপি দেশের মানুষকে ঠকাবে না বলে মন্তব্য করে তারেক রহমান বলেন, বর্তমান প্রেক্ষাপটে একমাত্র বিএনপি সেই রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে, যারা দেশ পরিচালনা করেছে এবং কোনো পরিকল্পনা গ্রহণ করলে সেটাকে কিভাবে পর্যায়ক্রমে ধীরে ধীরে বাস্তবায়ন করতে হয়, একমাত্র বিএনপি এটা জানে। তিনি বলেন, খাল খনন, কৃষক ঋণ মওকুফ সহ আরও অনেক কাজ করেছিল বিএনপি, কিন্তু এখন এই এলাকার মানুষের রাস্তাঘাট, চিকিৎসা, শিক্ষা এরকম অনেক সমস্যা রয়েছে। যেহেতু বিএনপি দেশ পরিচালনা করেছে, তাই বিএনপি জানে কিভাবে দেশ পরিচালনা করতে হয়। আমরা যদি ক্ষমতায় গিয়ে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারি, তাহলে আপনাদের উপকার হবে। তারেক রহমান তার পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, দেশে বেকার তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থান নিশ্চিত করতে কাজ করব। মা বোনদের কাজের সুযোগ তৈরি করব। নতুন নতুন শিল্প স্থাপন, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং বিদেশগামী কর্মীদের জন্য উচ্চ আয়ের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। জনসভায় তারেক রহমান ক্ষমতায় গেলে দরিদ্র ও অভাবী পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড চালুর কথা জানান। এছাড়া দেশের কৃষকদের জন্য কৃষক কার্ডের মাধ্যমে সার, বীজ, কীটনাশক, ঋণ ও বিশেষ সুবিধা দেওয়ার পরিকল্পনার কথাও বলেন। জলাবদ্ধতা নিরসন ও কৃষি সুবিধা বাড়াতে পুনরায় খাল খনন কর্মসূচি শুরুর কথাও তিনি উল্লেখ করেন। কুমিল্লা দক্ষিণ জেলার ৬টি আসনের দলীয় প্রার্থী ও চাঁদপুর জেলার ৫টি আসনের দলীয় প্রার্থী এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন। তারেক রহমান তাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন। দুর্নীতিবাজদের হাত অবশ করে দেব। জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, দুর্নীতিবাজদের হাতে মুড়িয়ে ব্যান্ডেজ করে অবশ করে দেব। এই দেশে কেউ নেতা হলেই ৫ বছরে তার সম্পদ ৫০০ গুণ বেড়ে যায়। আমরা ক্ষমতায় আসলে এই নীতি বদলে দেব। আজ সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এই কথা বলেন। শফিকুর রহমান বলেন, আমরা কোনো দলের বিজয় চাই না, আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমাদের নেতাকর্মীরা হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়েছেন। আমরা তাদের ত্যাগকে বৃথা যেতে দেব না। আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি, সংগ্রাম চলবে। তিনি বলেন, ইসলামী জোট ক্ষমতায় আসলে মা বোনেরা রাস্তায় একমাত্র আল্লাহকে ভয় করে চলবেন। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবেন না। যারা রাস্তাঘাটে মা বোনকে সম্মান করে না, আমরা ধরে নেব তারা তার মাকে সম্মান করে না। জামায়াত আমির বলেন, আমরা কোনো জেলাকে প্রেসিডেন্টের জেলা, প্রধানমন্ত্রী বা মন্ত্রীর জেলা হিসেবে দেখতে চাই না। আমাদের কাছে সব জেলা সমান গুরুত্ব পাবে। সব জেলাতেই সমান
সমান উন্নয়ন করা হবে। সব জেলায় মেডিকেল কলেজ গড়ে তোলা হবে। চিকিৎসকরা যেন মফস্বল এলাকায় থাকেন সেই ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, ঝিনাইদহ থেকে যশোর যেতে হলে ভালো মানুষ অর্ধমৃত হয়ে যায়। রাষ্ট্রীয় ফান্ডের টাকা দুর্নীতি করে নিজের পকেটে ঢুকিয়ে বিদেশে পাঠিয়েছে। এই কারণে এসব উন্নয়ন হয়নি। জামায়াত আমির আরও বলেন, সারা দেশের মতো ঝিনাইদহেও আগের থেকে চাঁদা বেশি দিতে হয়। মনে রাখবেন, ভিক্ষা করা হারাম নয়, চাঁদাবাজি হারাম। এই চাঁদাবাজি বন্ধ করতে দাড়িপাল্লা মার্কায় ভোট চান। 17 বিএনপি নেতাকে বহিষ্কার। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবালের পক্ষে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বাজিতপুর বিএনপির সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মনির, সিনিয়র সহসভাপতি মুস্তফা আমিনুল হক সহ 17 জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত অন্য নেতাকর্মীরা হলেন দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শাহরিয়ার শামীম, বলিয়ারদি ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ খান, নিকলি উপজেলা বিএনপির সহসভাপতি মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, জারুইতলা ইউনিয়ন বিএনপির সভাপতি কামরু ইসলাম, ছাতিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি পরশ মাহমুদ, সাধারণ সম্পাদক মেহেদি হাসান মুক্তার, দামপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হোসেন, সিংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রাশিদ, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ ততু, গুরুই ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, নিকলি বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন।